বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপি হচ্ছে খুবই সফট এবং মজাদার পারফেক্ট নান রুটির রেসিপি। বাসায় যদি একটা ভাতের পাতিলা অথবা তরকারি পাতিলা থাকে তাহলে কিন্তু আপনারা এই রেসিপিটি ফলো করে এই নান রুটি তৈরি করে নিতে পারবেন। এই নান রুটিগুলো তৈরি করা খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। এই রেসিপিটা ফলো করে আপনারা যদি নান রুটিগুলো তৈরি করেন, নান রুটিগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। শুধু তাই নয়, তৈরি করার পর অনেক সময় পর্যন্ত এরকমই সফট থাকবে। নান রুটিগুলো কিন্তু আমি খুবই ইজিলি ছিঁড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কোনো প্রকার প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে না। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে কোনোভাবে ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে, আশা করি ভালো লাগবে। নান রুটি তৈরি করার জন্য প্রথমে একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আর অবশ্যই ময়দাটাকে চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে পারফেক্ট হবে নান রুটিগুলো। 1.5 কাপ পরিমাণে আমি এখানে ময়দা নিয়েছি। এখন ময়দাটাকে খুব ভালোভাবে একটি চালনির সাহায্যে চেলে নিচ্ছি। এখন ময়দাটার মাঝ বরাবর একটি ফাঁকা জায়গা করে নিব। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো মিক্স করে নিব। আর অবশ্যই আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন এই ময়দার মধ্যে দিয়ে দিব প্রথমে 1/2 টেবিল স্পুন ইস্ট। আমি এখানে ড্রাই ইস্ট ব্যবহার করেছি। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে চিনি, 1/2 টেবিল স্পুন লবণ, 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এই নান রুটিগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার। এখন এই ময়দার মধ্যে 1/3 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। আর পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে, ঠান্ডা পানি এখানে ব্যবহার করা যাবে না। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। তবে আপনারা এই কাজটা অবশ্যই হাত দিয়েও করতে পারেন। কিছু সময় আমি একটা স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে মেখে নিতে হবে। এই খামিটা যদি আপনারা পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে আপনাদের নান রুটিগুলোও কিন্তু একদমই পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা স্টিকি টাইপের হয়েছে। খুব বেশি শক্ত করে এটাকে তৈরি করা যাবে না। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এটাকে প্রায় 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি। আর 30 মিনিটের মধ্যে কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন হাতের মধ্যে তেল লাগিয়ে এই ডোটাকে আবারও একটু মেখে নিব। আপনারা কিন্তু এই ডোটাকে কোনো গরম জায়গার মধ্যে ভালোভাবে ঢেকে রেখে দিতে পারেন, এতে করে কিন্তু দ্রুত ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন এই খামির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এটাকে আবারও একটু মেখে নিব। মোট কথা আপনারা যদি এই খামিটাকে পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকটা নান রুটি সফট হবে। তেল দেওয়ার পর এটাকে আবারও একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আর আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে করে মেখে নিচ্ছি। 2 হাত দিয়ে টেনে টেনে এভাবে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। এতে করে কিন্তু এই ডোটা অনেক বেশি সফট এবং স্টিকি হবে। মাখতে মাখতে এক পর্যায়ে দেখতে পাবেন এই ডোটা কিন্তু আর হাতের সাথে লেগে যাবে না। এখন এই ডোটাকে আমি সমান 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। তবে আপনাদের পছন্দ অনুযায়ী এগুলোকে ছোট বড় সাইজ করে নিতে পারেন। এখন এই খামির অংশগুলোকে একটু হাতের সাহায্যে টেনে টেনে একটু গোল বলের মতো করে নিব। খামিগুলোকে গোল করার পর আবারও 2 মিনিট পর্যন্ত একটু ওয়েট করব। এতে করে রুটিগুলো বেলার সময় অনেক সুবিধা হবে। আপনারা যদি সাথে সাথে রুটিগুলো বেলতে যান তাহলে দেখতে পারবেন রুটিগুলো বেলার পর রাবারের মতো ছোট হয়ে আসবে। 2 মিনিট অপেক্ষা করার পর আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি। আমি আপনাদেরকে একটা রুটি বেলে শেয়ার করছি। রুটিটাকে আমি একটু লম্বাটে করে বেলে নিচ্ছি, তবে আপনারা চাইলে গোল করেও কিন্তু এই রুটিগুলোকে বেলে নিতে পারেন। রুটিটাকে কিছু সময় বেলার পর এর উপরে প্রায় 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটু বেলে নিচ্ছি। এতে করে ধনিয়া পাতা কুচিটা সেট হয়ে যাবে। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন রুটিটাকে উল্টিয়ে নিয়েছি এবং অপর পাশের মধ্যে খুব ভালোভাবে পানি লাগিয়ে নিচ্ছি। এই পানিটা দেওয়ার কারণে রুটিটা কিন্তু আমরা যখন ভাজবো তখন কিন্তু পড়ে যাবে না। এদিকে আমি আগে থেকে একটা হাঁড়ি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন চুলার গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে হাঁড়ির উপরে আমি এই নান রুটিটাকে দিয়ে দিয়েছি।
এই পর্যায়ে অবশ্যই চুলার গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে। কিছু সময় পর দেখা যাবে রুটিটা উপরে ফুলে উঠবে। ঠিক ওই পর্যায়ে পাতিলটাকে উপরে উঠিয়ে উল্টিয়ে দিয়ে রুটিটাকে চুলার গ্যাসের মধ্যে এভাবে করে ছেঁকে নিতে হবে। আর এতেই দেখা যাবে খুব সুন্দর একটা কালার চলে আসবে। পাতিলার মধ্যে হালকা করে প্রথমে তেল ব্রাশ করে নিতে হবে, এর পরবর্তীতে কিন্তু আর তেল ব্রাশ করতে হবে না। এখন গরম থাকা অবস্থায় এই নান রুটিগুলোর উপরে আমি হালকা করে ঘি ব্রাশ করে নিচ্ছি, অথবা আপনারা চাইলে বাটারও ব্রাশ করতে পারেন। আর দুইটার একটাও যদি হাতের কাছে না থাকে আপনারা দুইটাই স্কিপ করতে পারেন। দেখতে পাচ্ছেন পাতিলার কিন্তু কোনো প্রকার ক্ষতি হয়নি, উপরে হালকা কালার চেঞ্জ হয়েছে, এটা পরিষ্কার করলে কিন্তু চলে যাবে। তো সেমভাবেই কিন্তু আমি সবগুলো নান রুটি তৈরি করে নিব। আর নান রুটিগুলো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। নান রুটির অপর পাশটাতেও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, তবে এই কালারটা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা করে নিতে পারেন। নান রুটিগুলো কতটা সফট হয়েছে, ইজিলি কিন্তু ছেঁড়া যাচ্ছে, কোনো প্রকার প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে না। আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। উপরে বাটার অথবা ঘি ব্রাশ করলে এতে করে খেতে আরও বেশি টেস্টি হয়ে থাকে, তবে আপনাদের হাতের কাছে না থাকলে এটা চাইলে স্কিপ করতে পারেন। এই নান রুটিগুলো তৈরি করার পর আপনারা একটা ঢাকনাযুক্ত বক্সের মধ্যে রেখে দিতে পারেন, এতে করে প্রায় 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত এরকমই সফট থাকবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এ পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।